তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমার গন্তব্য স্থল হচ্ছে ক্ষীরায়। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বাউরিয়া স্টেশনে। এখান থেকে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো ট্রেন এলে তারপরেই আমরা চলে যাবো ক্ষীরায়। তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি ক্ষীরা স্টেশনে। আর বন্ধুরা তোমরা ভাই ভিড়টা দেখো, জাস্ট সেই লেভেল ভিড়। আজ এবার 26শে জানুয়ারি, বুঝতেই পারছো তো। আর এই ভিড় দেখে আমার মনে পড়ছে যেন মনে হয় দুর্গাপুজো প্যান্ডেল লাইন দিয়েছি, এত ভিড়। আর নেবেই পাশ দিয়ে হেঁটে যেতে হবে, কিন্তু তার আগে আমার পেটটা তো খিদে পাচ্ছে, কি বলবো। আমি ভাবছি একটু পরোটা খেয়ে নেবো নাকি। যাই একটু দেখি পরোটার দোকান কোথাও আছে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। এই না না সরি, ওটা রাজুদার পরোটা নয়, ওটা সিম্পল ঢাকাই পরোটা। তারপরে খাওয়া দাওয়ার পর এইদিকে রাস্তা ধরে আমরা এগোচ্ছি। তো স্টেশন থেকে তোমরা অনেক মারুতি ভ্যানও পাবো, কিন্তু কি করব, অত টাকা তো নেই, একটু তো পকেটটা বাঁচাতে হবে। ওই জন্য আমরা হেঁটে এই রাস্তা দিয়ে চলে এলাম। তো আমি চলে এসেছি ক্ষীরায়। এবারে ফুলবাগানে ঢুকবো, ফুলবাগানে ঢুকে তোমাদের দেখাবো কেমন কি। তো এবারে ওই রাস্তা থেকে এসে এই মাথা দিয়ে হয়ে ওই যে দেখা যাচ্ছে দূরে মেলা, তো ওখান থেকে আমরা মেলার দিকে নেমে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকমের দোকান বসেছে, আর চারিদিকে প্রচণ্ড পরিমাণে খাবার দোকান বসেছে। আর এই যে সব চুলে সব দিয়ে যাচ্ছে, এই যে ফুলের রিং ব্যান্ডগুলো, এইগুলো তো সেই লাগছিল আর কি। 30 টাকা করে মনে হয় নিচ্ছিল আর কি। চলো তাও তোমাদের ঢুকে দেখাচ্ছি। আর এই একটা চশমার দোকান। আর আমরা এখন মেলার ভেতরে ঢুকে গেছি। তো চলো কী কী দোকান বসে তোমাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। তোমরা স্কিপ না করেই দেখো। আর ওই যে ঝুলছে এই মানে আর কি ঝুলছে আর কি, ফুলের ব্যান্ড ঝুলছে। তো খুব ভালোই লাগছিল আর কি। আর সবাই মোটামুটি মাথায় বেঁধে রেখেছে। আর তারপরেই আমরা ফুল বাগানের দিকে ঢুকছি। চলো। আর ফুল বাগান মানেই মজা, বাগান মানে হচ্ছে আমাদের কি বলবো, बहुत तेज हो रहा है। তো চলো আস্তে আস্তে একটু আমরা মেলার দিকে ঘুরি। আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শুধু গেঁদা আর গেঁদা, কি বলবো, এত সুন্দর লাগছে। আর চারিদিক দিয়ে এত সুন্দর পরিবেশ, আর ট্রেন যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদের বাগানটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে যদি কেউ ফুল কিনতেও চায়, কিংবা ফুলের ওই যে মাথার ব্যান্ড হয় না, ওগুলোও বিক্রি হচ্ছে 30 টাকা, 40 টাকা, 20 টাকা, যে যেমন দাম নিচ্ছে আর কি। আর এই যে এখানে ফুলের চারাও বিক্রি হয়, তোমরা যদি কিনতে চাও অবশ্যই চলে আসো ক্ষীরায়। তো ক্ষীরাইতে এলে এরা মাথার ব্যান্ড নেবে না এমন কেউ নেই। তো দেখতেই পাচ্ছ সবাই নিচ্ছে মোটামুটি। আর এই হচ্ছে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার, ক্ষীরায় সৌন্দর্য। তো এখানে অনেক রকমের ফুল রয়েছে। তো এই ফুলগুলো আমি ঠিক নাম জানি না, কিন্তু আশেপাশে চারিদিকে ডালিয়া ফুল, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, তার মাঝে মাঝে চাষও করছে। তো তোমরা দেখতেই পাবে এসে। তো এই পাশেই দোকানে বিক্রি হচ্ছে এই ফুলগুলো আর কি। আর মাথার ব্যান্ড ট্যান্ড তো আছেই। আর তোমরা যদি আসতে চাও তাহলে হাওড়া থেকে যদি আসো, তাহলে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল ধরে, যে কোনো লোকাল ধরে তোমরা নিয়ে পড়তে পারবে ক্ষীরাই স্টেশনে। তো ওখান থেকে তোমরা মারুতি ভ্যান করেও আসতে পারবে এইখানটা, কিংবা হেঁটে 10-15 মিনিট হাঁটলেই তোমরা চলে আসবে এই ফুলবাগানে। তোমরা যদি হেঁটে আসো তাহলে অবশ্যই একটা ছাতা এবং সানগ্লাস অবশ্যই ক্যারি করো, নাহলে যা ধুলো। আর তারপরেই ফুলের চারিপাশের এটা হচ্ছে কংসাবতী নদী। তো এখানে কিছুদিন আগেই যে বন্যা হয়েছিল, ডুবে গেছিলো, এখন তো প্রায় হালকা জল আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভিডিওটা তোমরা স্কিপ করবে না, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো তোমরা। আর আমি এই ফুল বাগানে এসে দেখছি ফুলের থেকে বেশি ফুলের মতো সুন্দর সুন্দর কন্যাগুলো ঘুরছে। ও, আমি ফুল দেখবো না কন্যা দেখবো। তো ফুল দেখতে দেখতে আমরা একটু হাঁটছি। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই সরু, ফুলের মাঝখান দিয়ে। তো একটু সাবধানে হাঁটতে হচ্ছে আর কি।
তো এত সুন্দর ফুলের মধ্যে আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর আমার যেন মনে হচ্ছে পচা আলুর মতো। খিরাইতে সব ফুল ফুটে গেছে, আমার বিয়ের ফুলটা যে কবে ফুটবে কি জানি। তো একটু হাসি মজা চলতেই থাকবে। আর এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো রিংয়ের মতো করা আছে, এখানে সবাই উঠে মোটামুটি রিলস করছে, তো তোমরাও এসে ট্রাই করতে পারো। আর এই ফুলটা খুবই ভালো লাগছে আমার, এটা সেই কি মোরগ ফুল না কি ফুল, তো আমি অতটা জানি না, তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানলে বলে দিও। তো অনেকটা হাঁটাহাঁটির পর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, আর ওই ফুলের সামনেই ছিল এই দাদাটা পেয়ারা মাখছিল আর কি, পেয়ারা মাখা। তো এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি পেয়ারা মাখা, জানি না কেমন হবে। তো চলো দাদাটা করছে, তারপরে আমরা নিয়ে পেয়ারা মাখা এই দিয়ে দিল আমাদের। তো এইবার আমি একটু পেয়ারাটা খাই, দেখি কেমন খেতে আর কি। ভালো খেতে, আমার তো কিন্তু ভালোই লাগে পেয়ারা মাখা। তো খেতে খেতে একটা কন্যা আমার দিকে দেখছিল, ওহ দেখি তো আমার কি বলবো, এই সামনে সরস্বতী পুজো ফাঁকা আছো? তো কি আর করা যাবে, চলো। তো আমরা এবারে একটু হেঁটে হেঁটে, তো ওখান দিয়ে পাশে যে রাস্তাটা আছে ওখান দিয়ে আমরা একটু ভেতর দিকে ঢুকছি, ওই 1-2 কিলোমিটার। তো 1-2 কিলোমিটার ঢোকার পর আমাদের কিন্তু বেশ ভালো লেগে যায়, ওখানটা ফাঁকা, প্রচণ্ড পরিমাণে চাষ হয়। তো তোমরা একটু দূর থেকে খিরাইয়ের মেলাটা দেখো তোমরা একবার, ফুল বাগান। আমাদের এখানে ফুল জমির ভেতর ডিএসএলআর ক্যামেরায় ফটোশুট করা হয় মাত্র 15 টাকা পার পিস। চলো এবারে কিছু খেতে হবে, একটু কিছু খাওয়া যাক চলো। তো খাবার জন্য কোনো অসুবিধা নেই, এখানে পরস্পর সব হোটেল রয়েছে, ভাত রয়েছে, বিরিয়ানি রয়েছে, তারপরে ডিম ভাত সবই ব্যবস্থা। আর এই আমরা একটু হোটেলে ঢুকে বসে বললাম অর্ডার দিয়ে। তো এখানে দিয়েছে সবজি ভাত ডাল আর আমার ডিম। এই না মানে আমার ডিম নয় আর কি, দোকানদার দিয়েছে মুরগির ডিম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এবারে আমরা স্টেশনে যাচ্ছি। তো এবারে আমি হাঁটতে হাঁটতে চলে যাবো স্টেশনে। তো ওখান থেকে আমরা এবারে যাব দেওটি, যে ভিডিওটা আগে আমি দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে দেখি যতই বেলা বাড়ছে তত দেখছি ভিড় আরো বেড়ে যাচ্ছে, লোক বেশি হয়ে গেলে আর গাড়ি কম হলে যাবো স্যার। কাকু যাবো, এই যাবিনি আর কাউকে নেবনি জানা। তো রাস্তায় এত কীর্তি দেখতে দেখতে আমার কখন যে নিচে রে খুলে গেছে এ মানে। তো কেমন লাগলো তোমাদের? তো আজকের মতো বাই বাই, আবার যেন দেখা ভাই বন্ধুরা।